আসলে একটি সিঙ্গেল রেকর্ড দিয়ে কিন্তু বলা খুবই মুশকিল যে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে আছে নাকি নাই। সব ক্ষেত্রে যে আমরা দীর্ঘমেয়াদী ওষুধের পরিবর্তন করি তা কিন্তু নয়। কোনো ক্ষেত্রে চিকিৎসকের সিলেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ডায়াবেটিসের নিয়ন্ত্রণে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ এটি আসলে একটি ব্রড টার্ম। এটি শুধুমাত্র যে ব্লাড সুগারের উপর নির্ভর করে তা কিন্তু নয়। আ আমরা অনেক সময় এরকম পেশেন্ট পাই যে একটি র‍্যান্ডম ব্লাড সুগারের স্যাম্পল নিয়ে এসেছেন এবং বলছেন যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে অথবা নিয়ন্ত্রণে নেই। আসলে একটি সিঙ্গেল রেকর্ড দিয়ে কিন্তু বলা খুবই মুশকিল যে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে আছে নাকি নাই। সাপোজ আপনার হয়তো মন চাইলো আপনি একটি মিষ্টি খেলেন, সুগার আপনি ১৬, ১৮ বা ২০ পেলেন। কিন্তু আমরা যখন ৩ মাসের ডায়াবেটিসের গড় দেখব, তখন দেখব যে সেটি যদি 7 এর নিচে থাকে, সেক্ষেত্রে এই যে ১৬, ১৮ বা ২০ যেটি আসছে সেটার জন্য সব ক্ষেত্রে যে আমরা দীর্ঘমেয়াদী ওষুধের পরিবর্তন করি, তা কিন্তু নয়। তাহলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। ডায়াবেটিসের নিয়ন্ত্রণ মানে ফাস্টিং বা অভুক্ত অবস্থায় ৬ এর কাছাকাছি ব্লাড সুগার লেভেল আছে কিনা এবং খাওয়ার ২ ঘন্টা পরে ৮ বা ১০ এর কাছাকাছি আছে কিনা, ৩ মাসের ডায়াবেটিসের গড় যেটা সেটা 7% এর নিচে আছে কিনা। আ এই সুগারের রেকর্ডগুলো ছাড়াও আরো অন্য অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এই নিয়ন্ত্রণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা সেটিও কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণেরই একটি পার্ট। কারো যদি কোলেস্টেরলের অ্যাবনরমালিটি থাকে, তাহলে এই কোলেস্টেরলের যে প্যারামিটার গুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে আছে কিনা সেটিও কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণেরই একটি পার্ট। কারো যদি ওজন বেশি থাকে, তাহলে সেই ওজনটা কমিয়ে আদর্শ ওজনের মধ্যে যদি থাকে, তাহলে আমরা বলবো যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। এরকম অনেকগুলো প্যারামিটারকে আসলে কনসিডার করতে হয় যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ। তাহলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ শুধুমাত্র একটি সিঙ্গেল রেকর্ডের নিয়ন্ত্রণ নয়। আরেকটি বিষয় হলো যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং বলেন যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই বা নিয়ন্ত্রণে থাকে না, বা দীর্ঘদিন ধরে আমি ইনসুলিন নিচ্ছি বা ট্যাবলেট খাচ্ছি, আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে। একটি কথা মনে রাখতে হবে যে এমন কোনো ডায়াবেটিস নেই যেটি নিয়ন্ত্রণে আসে না। আপনার লাইফস্টাইল যদি ঠিক থাকে, আপনার খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে, আপনি যদি নিয়মিত হাঁটাহাঁটি করেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন এবং আপনার ওষুধগুলো যদি ঠিক থাকে, বা আপনার ইনসুলিনের ডোজ যদি ঠিক থাকে, ওষুধের ডোজ যদি ঠিক থাকে, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার কোনো কারণ নেই। কোনো ক্ষেত্রে চিকিৎসকের সিলেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য। তো এটাও আপনাকে খুব কনসিডার করতে হবে যে কোন ডাক্তারকে দেখালে আমার ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে থাকবে। আমি আবারও বলছি যে এমন কোনো ডায়াবেটিস নেই যেটি নিয়ন্ত্রণে আসে না। এই যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ, এটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ আপনার হয়তো মনে হচ্ছে যে আমার ব্লাড সুগার ১৬, ১৮ বা ২০ আছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আসলে ১ম হয়তো আপনার এরকম সুগার থাকার জন্য সমস্যা নাও লাগতে পারে, অথবা এরকম একটু বেশি সুগারে আপনার বডি হয়তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু ব্লাড সুগার লেভেল অনেকদিন যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি ক্রনিক কমপ্লিকেশনস। এই ক্ষতিগুলো কি হতে পারে? আপনার এগুলাকে বলে আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস। তো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস বা ছোট রক্তনালীর যে সমস্যা, সেগুলো কি হতে পারে? আপনার চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে, চোখের ভিতরে রক্তক্ষরণ হতে পারে, এমনকি অন্ধ হয়ে যেতে পারেন। ডায়াবেটিস থেকে নার্ভগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি। এটিও কিন্তু আরেকটি জটিল সমস্যা। আরেকটা হলো আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে থাকি। ডায়াবেটিস থেকে কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যেতে পারে, সেটিও কিন্তু আরেকটি বড় জটিলতা। আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বা বড় রক্তনালী সমস্যা, সেগুলো হলো যেমন আপনার হার্ট অ্যাটাক হতে পারে,
স্ট্রোক হতে পারে, পায়ের রক্তনালী ব্লক হতে পারে, পায়ে আলসার হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, অনেক সময় পা কেটে ফেলার দরকার হতে পারে। তাহলে ডায়াবেটিস যদি সুনিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু আপনার এই যে দীর্ঘমেয়াদী জটিলতা যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এড়াতে পারি। তাহলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি অনেক বেশি ব্লাড সুগারে অভ্যস্ত হলেও আপনাকে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার লাইফস্টাইল যদি ঠিক থাকে, খাদ্যাভ্যাস ঠিক থাকে, এবং ওষুধের সিলেকশন যদি ঠিক থাকে, এবং আপনার চিকিৎসকের সিলেকশন যদি ঠিক থাকে, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে বাধ্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।